নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে যে রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি, এই রেসিপিটি এই গরমকালে খাওয়ার জন্য অত্যধিক স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্মত। সেজন্য আজকে এই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে আর একটি তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি, সেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এই দেখুন, ডিমটাকে এবার ঝুড়ো করে নিচ্ছি। আপনারা যদি পরিমাণ একটু বেশি করতে চান সেক্ষেত্রে 2-3টেও ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে করছি, সেই জন্য একটি ডিম দিয়েছি। ডিমটিকে ভালো করে ভেজে ঝুড়ো করে ভেজে নিলাম। এবার তুলে নেবার পরে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতন সর্ষের তেল আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। আর এখানে দেখুন, আমি একটি ছোট সাইজের লাউ, সেটার অর্ধেকটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, ত্রিভুজাকৃতির মতন করে কেটে নিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবার পর সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 2-3 মতন আমি নাড়াচাড়া করে নেব, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। লবণটা অ্যাড করার সঙ্গে সঙ্গে জল বেরোতে শুরু করে দেবে, সেই জন্য আমি প্রথমে 2-3 মিনিট মতন আগে লাউটাকে ভেজে নিয়েছি, তারপরে লবণ আর হলুদটাকে অ্যাড করে দিয়েছি। দেবার পরে এটাকে নাড়াচাড়া করে মোটামুটি 2-3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু সময় থাকলে এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে অনেকটা গলে এসছে। এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমের ঝুড়োটাকে দিয়ে দেব, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। আর নামানোর আগে গুঁড়ো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে আর তেজপাতা, সেটাকে দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের লাউ ডিমের রেসিপিটি। এটি গরমকালে খেতে অত্যধিক সুস্বাদু লাগে আর শরীরের পক্ষে তো ভালোই। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, দুপুরবেলা গরমের মধ্যে এরকম রেসিপি খেতে কার না ভালো লাগবে। এই যে একদম রেডি হয়ে গেছে ডিম লাউ দিয়ে সুস্বাদু গরমের তরকারি। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।